বর্ধমান উন্নয়ন সংস্থার চেয়ারপারসন কাকলি গুপ্ত তার সহ বাকি 12 জনের সাজা ঘোষণা হলো আজ। শুক্রবার বর্ধমান ফার্স্ট ট্র্যাক সেকেন্ড কোর্টের এই সাজা ঘোষণা করেন বিচারক অরবিন্দ মিশ্র। বর্ধমান উন্নয়ন সংস্থার চেয়ারপারসন কাকলি গুপ্ত এর শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে 341 এবং 34 ধারা অনুযায়ী 3 বছরের কারাদণ্ড দেওয়া হয়, পাশাপাশি 5,000 টাকা জরিমানা করা হয়। বাকি 12 জনের ক্ষেত্রে 341, 360, 326 এবং 34 ধারা অনুযায়ী 10 বছর কারাদণ্ডের নির্দেশ দেন বিচারক। বিচারকের সাজা ঘোষণার পরে কোর্ট চত্বরে কান্নায় ভেঙে পড়েন অভিযুক্তদের পরিবারের সদস্যরা। উল্লেখ্য, 2017 সালে 5 সেপ্টেম্বর পূর্ব বর্ধমানের নারীগ্রাম দাসপাড়ায় তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ ঘটনা ঘটে। ঘটনায় আহত হন তৎকালীন তৃণমূল পঞ্চায়েত সদস্য দেবু পাল। ঘটনার পরের দিন অর্থাৎ 6 সেপ্টেম্বর দেবু পালের স্ত্রী সন্ধ্যারানী পাল বর্ধমান থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ ছিল শাসক দলের ক্ষমতাসীন নেতারা দেবু পালকে বেধড়ক মারধর করেন। হামলায় তার চোখ ক্ষতিগ্রস্ত হয়। খুনের চেষ্টা, মারধর সহ একাধিক মামলা হয় বর্ধমান ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারপারসন কাকলি গুপ্ত তার সহ 15 জনের বিরুদ্ধে। প্রায় 8 বছর ধরে চলে এই মামলা। সোমবার বর্ধমান ফার্স্ট ট্র্যাক সেকেন্ড কোর্টের বিচারপতি অরবিন্দ মিশ্র এই মামলার 15 জনের মধ্যে 2 জনকে বেকসুর খালাস করে বাকি 13 জনকে দোষী সাব্যস্ত করেন এবং জেল হেফাজতে পাঠিয়ে মঙ্গলবার রায় দেওয়া হবে বলে জানান। এরপরই অভিযুক্তদের বর্ধমান কেন্দ্রীয় সংসদাগারে নিয়ে যাওয়ার পথে গাড়িতে অসুস্থ বোধ করেন কাকলি সহ বাকি 3 জন। তাদের তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। সেখান থেকে কাকলি গুপ্ত তাকে নিয়ে যাওয়া হয় অনাময় হাসপাতালে। মঙ্গলবার কাকলি গুপ্ত তা মানস ভট্টাচার্য, শেখ জামাল এবং কার্তিক বাগ কোর্টে হাজিরা না থাকায় রায়দান স্থগিত রাখা হয়। বুধবার বাকি আসামিদের সাথে এই 4 জনকেও সশরীরে অথবা ভার্চুয়ালের মাধ্যমে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয় জেল সুপারকে। বুধবার এই রায় ঘোষণার কথা ছিল, কিন্তু আইনে কিছু জটিলতা দেখিয়ে আসামি পক্ষের আইনজীবী বিশ্বজিৎ দাস বেশ কিছু সওয়াল করেন। সেই সওয়ালে লিখিতভাবে জানাবার নির্দেশ দেন বিচারক। পাশাপাশি আসামিদের বক্তব্য রেকর্ড করা হয় এবং বিডিএ চেয়ারপারসন কাকলি গুপ্ত তার ভিডিও কনফারেন্স রেকর্ড করা হয়। এই সমস্ত বেশ কিছু প্রক্রিয়ার জন্য বুধবার রায় ঘোষণা সম্ভব হয়নি। বৃহস্পতিবার বর্ধমান আদালতে একজন সিনিয়র আইনজীবীর মৃত্যুর কারণে পেন্ডিং রাখেন আইনজীবীরা। আজ শুক্রবার বেলা 12টায় সাজা ঘোষণার কথা থাকলেও সাজা ঘোষণা করা হয় বিকেল 4টের পর। বিচারকের সাজা ঘোষণা হতে কোর্ট চত্বরে কান্নায় ভেঙে পড়েন অভিযুক্তদের পরিবারের সদস্যরা। বর্ধমান থেকে সঞ্জিত কি রিপোর্ট, বিপি নিউজ, পূর্ব বর্ধমান। 13 জন আসামির মধ্যে কাকলি গুপ্তকে 3 বছর সাজা দিয়েছেন আর 5,000 টাকা ফাইন করেছেন, আর বাকি 12 জনকে 10 বছরের সাজা দিয়ে 360 অ্যালাউ কি বললেন না, 360 অ্যালাউ করেননি, 360 অ্যালাউ করেননি, কিন্তু যেহেতু 3 ইয়ার্স আছে না, 360 অ্যালাউ করেননি, কিন্তু উনি ওনার হেলথের কন্ডিশন চিন্তা করে ওনার পানিশমেন্টটা 3 ইয়ার্স করেছেন আর 5,000 টাকা ফাইন করেছেন। হ্যাঁ, কাকুলির জন্য আমরা বেল পিটিশন করছি, সেটা অবশ্যই উচ্চ আদালত যাবে। আজকে রায় দিলেন। টোটাল 13 জন আসামি ছিল, তার মধ্যে কাকলি গুপ্ত তিনি খুবই অসুস্থ, সেটা নিয়ে এর আগে হিয়ারিং হয়েছিল। আসামি পক্ষে কাকলি গুপ্ত তরফে যিনি আইনজীবী ছিলেন বিশ্বজিৎ দাস, উনি ওনার শারীরিক দিক দিয়ে উনি অনেক মেডিকেল পেপার, ওনার ব্লকেজ অফ হার্ট, ওনার ক্যান্সারের পেপার কোর্টে ফাইল করেছিলেন, সেগুলোর হিয়ারিং হয়েছিল এবং সবকিছু বিবেচনা করে আজকে আদালত কাকলি গুপ্তের ক্ষেত্রে 326 আর 307 এই দুটো সেকশন কনসিডার করেননি। কাকলি গুপ্তের ক্ষেত্রে 341 আর 34 এই দুটো সেকশনকে কভার করে কোর্ট কাকলি গুপ্তকে 3 বছরের কারাদণ্ড দিয়েছেন। আর বাকি যে 12 জন ছিল সেই 12 জনকার ক্ষেত্রে 341, 307, 326 আর 34 এই ধারাগুলোকে কনসিডার করে বাকি 12 জন আসামির ক্ষেত্রে কোর্ট 10 বছরের কারাদণ্ড দিয়েছেন। বেল আবেদন 12 জন যারা আছেন তারা বেল আবেদন করতে পারবেন না, তাদেরকে হাইকোর্টে বেল আবেদন করতে হবে, কিন্তু কাকলি গুপ্ত এখানেই বেল আবেদন করতে পারবে, যেহেতু 3 বছর সাজাটা ওনার দেয়া হয়েছে। 3 বছর জরিমানা 5,000 টাকা।
সবার ক্ষেত্রে জরিমানা হয়নি, জরিমানা শুধু কাকলি গুপ্তর ক্ষেত্রে হয়েছে 3 বছর 5,000 টাকা জরিমানা, আর বাকি 12 জনকার ক্ষেত্রে শুধু 10 বছরের সাজা হয়েছে, 10 বছর রিগরাস ইমপ্রিজনমেন্ট 10 ইয়ার্স, এবং ওরা হাইকোর্টে গিয়ে ওদের অ্যাপিল ফাইল করবে ফর দেয়ার বেল। বলেছিলাম যে ওনাদের যে জিনিস আমি দেখতে পেয়েছি, যা রেকর্ড স্ক্যান করে আমি যেগুলো পেয়েছি, আমি 10 বছরের সাজাটা চেয়েছিলাম, আপ টু 10 ইয়ার্স। এবং কাকলি তার ক্ষেত্রে আমি কোর্টকে আমার প্রেয়ার ছিল অন বিহাফ অফ স্টেট, আমি কাকলি গুপ্তর ক্ষেত্রেও আমি টোটাল পেয়েছিলাম, এবং সেই টোটাল পেপার দেখে যেটা মনে হয়েছে সত্যি ওনার ব্লকেজ অফ হার্ট ডাক্তারের পেপার এবং ক্যান্সার অ্যাজ ওয়েল অ্যাজ ক্যান্সারের পেপার, সেগুলো দেখে আমার মনে হয়েছিল যে এটা কনসিডার করা উচিত কাকলি গুপ্তর ক্ষেত্রে, এবং কোর্ট সেটা কনসিডার করেছেন, এবং কোর্ট সেটা ওপেন কোর্টে সেটা ডিক্লেয়ারও করেছেন। 360 যেহেতু 3 বছরের যেহেতু সাজা, এমনি বেল ফাইল করতে পারবে, এমনি ওটা বেল ফাইল এখানে করতে পারবে, এবং সেই ক্ষেত্রে কোনো বার রইল না। আমার নাম হরিদাস মুখার্জি, আমি এই কেসের সরকারি আইনজীবী।